দেখুন, আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখা যাচ্ছে শাসক এবং বিরোধী দুপক্ষই ভীষণ কনফিডেন্ট এবং 26-এ বাংলায় সরকার গড়বে বিজেপি। দিল পে লিখলো সরকার হামারা হোগা, বঙ্গ নেতৃত্বকে ভোকাল টনিক অমিত শাহ। আরো একবার শোনাই, 26-এ বাংলায় সরকার করবে বিজেপি, দিল পে লিখলো সরকার হামারা হোগা, বঙ্গ নেতৃত্বকে ভোকাল টনিক অমিত শাহ। ফের বঙ্গ বিজেপি নেতাদের সামনে 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। আমরা 3 থেকে 77-এ পৌঁছতে পারলে 77 থেকে 200-তে কেন পৌঁছতে পারবো না, বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট বেঁধে দিয়ে বললেন অমিত শাহ। দেখুন, এই যখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে তারাই জিতবে, ঠিক তখনও এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলও। সব এজেন্সিকে কাজে লাগিয়েও বিজেপি বাংলা জয় করতে পারবে না, চ্যালেঞ্জ অভিষেকের। বাংলার মানুষ বিজেপিকে হারিয়ে ছাড়বে 2021, 2024-এর পর 2026-এ হারতে হবে বিজেপিকে, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. They have fallen flat on their face in 2012, 2021, 2024. They will fall flat on their face again in 2026. পাখির চোখ 2026, বিরোধীদের সেটিং তত্ত্বের অভিযোগ খারিজ অমিত শাহ। 26-এর ভোটে বাংলা দখল, একগুচ্ছ নির্দেশ অমিত শাহ। জানুয়ারি থেকেই দলের সংসদ বিধায়কদের মাঠে নামার নির্দেশ। যেই প্রার্থী হোক না কেন জেতাতে হবে, সবাইকে নামতে হবে। শুধু দলের ভরসায় নয়, নিজেকেও লড়াই করে জিততে হবে। বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট বেঁধে দিয়ে বললেন অমিত শাহ। পরীক্ষার সময় মাইক বন্ধের কারণে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। প্রচারে অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলের অভিযোগে জোর দেওয়ার নির্দেশ অমিত শাহ। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল। অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এইরকম মায়োপিক দৃষ্টি নিয়ে চললে তাতেই বোঝা যাচ্ছে যে বিজেপির না আছে কোনো রণনীতি, না আছে নিজেদের কমিটি, না আছে কোনো জেলা কমিটি, না আছে মণ্ডল কমিটি, না আছে বুথে কেউ। যাদের জীবন মরুভূমি হয়ে গেছে, যাদের রাজনৈতিক জীবন মরুভূমি, তারা এরকম মরীচিকা দেখেন। 26-এ কলকাতায় কত আসন জিততে হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। উত্তর এবং দক্ষিণ কলকাতা, যাদবপুর উত্তর, শহরতলি নিয়ে বৈঠক। 4টি সাংগঠনিক জেলায় 28টির মধ্যে জিততে হবে অন্তত 20টি আসনে। দলীয় নেতাকর্মীদের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূল বিষয় হচ্ছে কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। সেই কারণে উনি বলছেন যে কমপ্লিট জেতা হোক। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধুমাত্র অনুপ্রবেশ বাংলার নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। সেই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন,
এক চুলো জমি ছাড়বেন না, এটাই মূল আহ্বান অমিত শাহ। একটা টিম থাকলে সেই টিমকে আমরা দেখেছি, সে বিখ্যাত পিকে ব্যানার্জি আমাদের ফুটবল কোচ ছিলেন যখন ইস্ট বেঙ্গলে, বলা হতো যে মাঠে নামার আগে তিনি ভোকাল টনিক দিয়ে উজ্জীবিত করতেন মনে। কিন্তু এদের ভোকাল টনিক দেবেন, টিমটা কোথায়? এখনো পর্যন্ত রাজ্যের বিজেপির কমিটি তৈরি হয়নি। কোন টিম? কার টিম? সুকান্ত মজুমদারের টিম, না শুভেন্দু অধিকারীর বিজেপি, না দিলীপ ঘোষের বিজেপি, না শ্রমিক ভট্টাচার্যের বিজেপি, কেউ জানে না। একটা রাজ্য কমিটি নেই যে রাজনৈতিক দলের, তাদের আবার কাকে দেবেন ভোকাল টনিক?